মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদ হোসেন কবি রাজনীতিক, শিক্ষা ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে খ্যাত ছিলেন। ৬৯ পর্ব তার জীবন, আদর্শ ও কর্মদ্বারা প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ ডা.এস.এম. আনোয়ারুল করিম লিখেছেন যে দাউদ হোসেন প্রণীত যুগের সৃষ্টি মাহামতি এরশাদ পাণ্ডুলিপিটি পড়বার সৌভাগ্য আমার হয়েছে। জনাব দাউদ হোসেন একজন সুশিক্ষিত এবং বিদগ্ধ ব্যক্তিত্ব। বাংলা ভাষা ও সাহিত্যে M.A. ও LL.B. পাশ করবার পর তিনি দেশ গড়ার কাজে গ্রামে ফিরে যান এবং সেখানেই অদ্যাবধি তার অবস্থান। শহরে বসবাস কিংবা তার জীবনধারা শহর কেন্দ্রিক করবার যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও তিনি গ্রামে থাকার সিদ্ধান্তকেই চূড়ান্ত করেছেন। এখানে থেকেই তিনি গ্রামকে গভীরভাবে বুঝতে সক্ষম হয়েছিলেন। গ্রামের মানুষের সুখ দুঃখের নিত্যসাথী হবার কারণেই বোধহয় তিনি উপজেলা চেয়ারম্যান হবার যোগ্যতাও অর্জন করেছেন। কাব্যের ভূমিকায় দাউদ হোসেন লিখেছেন, তোমার কীর্তি তোমার সৃষ্ট উপজেলা, আরও কীর্তি তোমাকে নিয়ে এ কাব্য লেখা। এতে নেই কিছু আমার, সবকিছু যেন তোমার। ছড়িয়ে দাও কাব্যগ্রন্থটি বাংলার ঘরে ঘরে, উন্নয়নের আমেজ লাগুক সবারই অন্তরে। এটি শুধু একটি কাব্য নয়, বরং একজন জননেতার প্রতি অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। দাউদ হোসেন ছিলেন এক অনন্য প্রতিভার অধিকারী, যিনি শিক্ষা, সাহিত্য ও রাজনীতিতে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন। তার জীবন ও কর্ম আগামী প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা হয়ে থাকবে। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, সৎ রাজনীতিক ও সমাজসেবক হিসেবে তিনি যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে। কবি দাউদ হোসেনের কবিতা ও পরিচিতি সংগ্রহ করেছেন গাংনীর কবি ও শিক্ষা ব্যক্তিত্ব মোহাম্মদ রফিকুল ইসলাম। জন্ম ও শিক্ষাজীবন। দাউদ হোসেন পয়লালামে ১৯৩৯ সালে মেহেরপুর জেলার চেঙ্গারা গ্রামে এক ধর্মপরায়ণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা শেষে ১৯৫৭ সালে তিনি মেহেরপুর মডেল হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর উচ্চশিক্ষার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ৬৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে M.A. ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি LL.B. ডিগ্রিও লাভ করেন। ছাত্রজীবনেই তার মেধা ও নেতৃত্বের গুণাবলী প্রকাশ পেতে থাকে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং রাজশাহী সরকারি কলেজে অধ্যয়নকালেও ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা ও সমাজসেবা। উচ্চশিক্ষা অর্জনের পর অনেকের মতো সরকারি চাকরি বা আইন ব্যবসার দিকে না গিয়ে তিনি নিজেকে কৃষিকাজ ও সমাজসেবায় নিয়োজিত করেন। শিক্ষা সংকটকালীন সময়ে তিনি নিঃস্বার্থভাবে গাংনী ও জোরপুকুরিয়া হাই স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবন। দাউদ হোসেন একজন জনদরদী রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। ৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুসলিম লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ৮৫ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। জনগণের পাশে দাঁড়িয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। সাহিত্য ও রচনা। একজন শিক্ষিত ও চিন্তাশীল ব্যক্তি হিসেবে তিনি সাহিত্যচর্চায়ও ছিলেন গভীরভাবে মনোযোগী। তার রচিত যুগের সৃষ্টি মাহামতি এরশাদ নামক কাব্যগ্রন্থটি রাষ্ট্রপতি H.M. এরশাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। বিশিষ্ট গবেষক ও শিক্ষাবিদ A.S.M. আনোয়ারুল করিম এই গ্রন্থের ভূয়সী প্রশংসা করেছেন এবং এটিকে একটি ব্যতিক্রমধর্মী কাব্যগ্রন্থ হিসেবে অভিহিত করেছেন। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।